তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবিতে সুন্দরগঞ্জে পৃথক পৃথক স্থানে গণমিছিল ও সমাবেশ। নিজস্ব প্রতিবেদক। অবিলম্বে তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক পৃথক স্থানে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার মাওলানা ভাসানী সেতু পয়েন্ট থেকে এক গণমিছিল বের হয়ে সেতু পয়েন্টের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক, রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশেক আলী বিএসসি, শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম প্রমুখ। এর আগে অপরদিকে একই ব্যানারে একই দাবিতে সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে স্বাধীনতা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এই সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বিএনপি নেতা আরিফিন আজিজ সর্দার সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, পঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, জেলা বিএনপির উপদেষ্টা এম.এ. মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পোপ্পেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, জামিউল ইসলাম জমু, আরাফাত উল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মণ্ডল, রিয়াল প্রমুখ। উভয় গণমিছিল ও সমাবেশে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনরুদ্ধার, কৃষি ও জীবিকা নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়েছে। নেতারা আরও বলেন, তিস্তা নদী বাঁচাতে, মানুষ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই ডাক দিয়েছেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছি, কারণ তিস্তা বাঁচানো মানে উত্তরবঙ্গের মানুষ ও জীবিকা রক্ষা। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, এই আন্দোলন কোনো দলীয় কর্মসূচি নয়, এটি নদী ও মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। তারা তিস্তা তীরবর্তী এলাকার সর্বস্তরের মানুষকে এই দাবির সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান।